নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আজকে দিল্লি জুড়ে তুলকালাম কাণ্ড। কেন? এসআইআর নিয়ে বিরোধী বিজেপি সরকার বিরোধী বিভিন্ন বিরোধীর যে সমস্ত রাজনৈতিক দল ছিলেন তাদের একত্রিতভাবে, যেটাকে INDIA জোট বলা হয়, তাদের একটা প্রতিবাদ কর্মসূচি ছিল। এবার সেই কর্মসূচিতে আজকে সংসদ ভবন থেকে সকলে একত্রিত হয়ে সেই প্রতিবাদ জানাতে নির্বাচন কমিশন পর্যন্ত তারা মিছিল বা প্রতিবাদ আন্দোলন করেন। আপনাদের কাছে যে জিনিসটি, মজার জিনিসটি দেখাবো, সেটির নাম সহজেই দেওয়া যায় ইহারে কহে রাজনীতি। কেন বলছি? প্রথমে একটুখানি আপনাদের এই ভিডিওটার প্রথম অংশটা একটু দেখিয়ে নিই, পরপর খুব সামান্য ক্লিপ আছে, সেগুলো একটু দেখিয়ে নিই, আপনারা নিজেরা বুঝতে পারবেন তারপরে কি বলতে চাইছি। চলুন একটু দেখে নিই ভিডিওটা। ভিডিওটা একটু পজ করলাম। প্রথম ভিডিওটাতে আপনারা দেখতেই পেলেন ক্লিপে যে সেখানে রাহুল গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ সহ জোটের অন্যান্য সমস্ত যারা আছেন শরিক, তাদের সমাজবাদী দল, CPIM, তৃণমূল কংগ্রেস, এদের সকল নেতৃবৃন্দকে একসঙ্গে দেখতে পেলেন যে তারা সেখান থেকে রওনা হচ্ছেন এবং মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবারে যে ভিডিওটি আপনারা দেখছেন এখানটাতে, সেই ভিডিওটি হচ্ছে যে কমিউনিস্ট দলগুলো যেগুলি আছে তাদের মধ্যে তাদের একটি ভিডিও, সেটা একটু দেখুন। আবার ভিডিওটাকে একটু পজ করলাম। আপনারা দেখতে পেলেন যে বাম দল যারা আছেন তারা সেখানে স্লোগান দিচ্ছেন লেফট ইউনিটি জিন্দাবাদ। ঠিক আছে, আমি এখন কিছু বলছি না, আপনারা ভিডিওর পরের অংশটা দেখুন। এখানে সকলের পরিচিত একজন নেতা, তিনি ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। কারা তারা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ভিডিওটা। जाना यार, जो कांग्रेस पार्टी के नेता हैं, इंडिया अलायंस के तमाम जो नेता हैं, वो किस तरह से संघर्ष कर रहे हैं पुलिस प्रशासन। আপনারা আগের ভিডিওটা দেখলেন, নিশ্চয়ই চিনতে পেরেছেন। এই ভদ্রলোকের নাম অখিলেশ কুমার যাদব এবং তিনি ওই ব্যারিকেডটা পার হলেন। ব্যারিকেডের ওপাশেও সাংবাদিকদের বুম ছিল, ব্যারিকেডের এপাশেও সাংবাদিকদের বুম ছিল, ছবি, ক্যামেরা সব কিছুই ছিল এবং দেখলেন উনি ব্যারিকেডটা টপকে গেলেন, কিন্তু কোনো পুলিশকর্মী বা কেউ সেখানে কিন্তু লাঠিচার্জ করলো না। এর আগেরগুলোতেও দেখেছেন সেখানে কোনো লাঠিচার্জ হলো না, কোনো বাধা না। তিনি অনায়াসে যেন বাড়ির পাঁচিল টপকে আর একটা বাড়িতে যাচ্ছেন, যেটা আমরা ছোটোবেলা খেলার ছলে করতাম, সেরকম যেন ব্যাপারটা হলো। এবার দেখুন তারপরের ভিডিওটা কি দেখাচ্ছে। इनको आगे जाने से रोक रहा है। तस्वीरों में आपको राहुल गांधी जी भी दिखाई देंगे और जिस तरह से SIR हो रहा है और वोटों की चोरी पूरे देश में हो रही है, उस पर प्रदर्शन चल रहा है। शांतिपूर्ण तरीके से विपक्ष जो है वो चुनाव आयोग के दफ्तर जाकर अपनी बात रखना चाहता है। अरे मत करो यार।
പോലീസ് കസ്റ്റഡിയിലെടുത്ത് കൊണ്ടുപോവുകയാണ്. চৌকিদার নিয়ে ক্ষমা চেয়েছেন। এখানে ভিডিওটা আবার পজ করলাম, পরের অংশটা পরে শোনাচ্ছি। কিন্তু এখানে কি দেখতে পেলেন যে অনেক নেতা নেত্রী তারা যারা রয়েছেন, হ্যাঁ, তারা আস্তে আস্তে ব্যারিকেড টপকালেন। আবার তাদের যেটা হয় এই ধরনের বিক্ষোভ আন্দোলনের ক্ষেত্রে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে। মাননীয় খার্গে মহাশয় দেখলেন কংগ্রেস সভাপতি, তিনি অবশ্যই অনেক বর্ষিয়ান বয়স্ক মানুষ, তিনি আস্তে আস্তে সবাই যেন হাত ধরে বাসে তুলে দিলেন। হ্যাঁ, যে আমাদের মানে আমরা যেটা দেখতে অভ্যস্ত আন্দোলনগুলোতে, যে এমনকি মহিলাদের বাদ বিচার করা হয় না, পুরুষদের বাদ বিচার করা হয় না, হাত পা ধরে টানতে টানতে হিঁচড়তে হিঁচড়তে নিয়ে যাওয়া হয়, এসবগুলো আজকে যেন দেখতে পেলাম না। কিন্তু একটা কী একটা যেন হচ্ছে, আন্দোলন হচ্ছে। হ্যাঁ, আর প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা এই আন্দোলনটা ঠিক কেন হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এর আগে অনেক লেখাই আমি লিখেছি, এই শোতেও বলেছি, আচ্ছা আমরা সাধারণ মানুষ আমরা ঠিক বুঝতে পারছি না যে আচ্ছা টিকিট না কেটে সিনেমা হলে ঢুকে যদি আপনার সিটে এসে কেউ বসে পড়ে, আপনি কি বসতে দেবেন? রিজার্ভেশন ট্রেনের কামরায় যদি বিনা টিকিটে কেউ এসে আপনাকে ওই যেখানটায় স্লিপার কোচে আপনি শুয়ে আছেন সেখান থেকে বলে এই ভাই ওঠো আমি শোবো, আপনি কি আপনার টিকিটটা কাটা আছে, আপনি কি তাকে বসতে মানে শুতে দেবেন বা বসতে দেবেন? তাহলে ভোটার তালিকা তাতে ভুল থাকা এটা কি ঠিক? এটা অন্তত আমার মাথায় ঢুকছে না। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে আমি এই প্রশ্নটাই করেছি যে তাহলে ভুল থাকাটা ঠিক? মৃত ভোটার, ভুয়ো ভোটার, জাল ভোটার এগুলো থাকাটা তাহলে ঠিক? কারণ আমরা যারা পুরনো আমলে দেখেছি অতীতে যে সিপিএমের যখন এখানে গভর্নমেন্ট ছিল পশ্চিমবঙ্গে, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন এবং তিনিও কিন্তু ভোটার তালিকাতে ভুল বা ভুয়ো ভোটার যাতে সরিয়ে দেওয়া হয় তার জন্যে তিনি আন্দোলন করেছেন। এবং অনস্বীকার্য মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখনকার মুখ্যমন্ত্রী, তার আন্দোলনগুলো সাড়া জাগিয়েছিল মানুষের মধ্যে, এটা নিয়ে তো কোনো অস্বীকার করবার জায়গা নেই। আজকে তিনি শাসক দলের নেত্রী এবং কেন্দ্রের বিজেপি বিরোধী যে দলগুলো আছে সেই দলগুলির অন্যতম নেত্রী তিনি। তাহলে তিনি কিন্তু পার্লামেন্টে গিয়ে কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। তাহলে এনারা ঠিক চাইছেন কি, এটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে ভোটার তালিকায় যে ভুল ত্রুটি আছে সেটা সংশোধন। অন্যদিকে তৃণমূলের যিনি মুখপাত্র বলে জানি মাননীয় কুণাল ঘোষ মহাশয়, তিনি আবার ওই বিহারে যে এসআইআরটা হয়েছে তার থেকে একেবারে খুঁজে 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 দেখিয়েছেন যে কোথায় কুকুরের নাম ভোটার তালিকায় উঠে গেছে। আজকে তিনি তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন যে ম্যাও বলে, মানে একটা বিড়ালের নামও সেখানে উঠে গেছে। সত্য অসত্য জানি না, এগুলো তো রাজনৈতিক দলের নেতারা রাজনীতি করেন, তারা তাদের সঙ্গে এই বাকবিতণ্ডায় জড়িত থাকেন। কিন্তু বেসিক প্রশ্ন এটা মানে সাধারণ মানুষ হিসেবে জাগছে যে তাহলে এই এসআইআর মানে ভোটার তালিকার কারেকশান বলুন যাই বলুন, তার মধ্যে এই তালিকাটাতে ভুল থাকাটা তাহলে ঠিক? মানে ওই ভুলগুলো নিয়ে ভোট দেওয়াটাই তাহলে উচিত। এই যে দিল্লিতে আজকে এত বড় আন্দোলনটা হলো, তো ওনারা তো আমার মনে হলো যে তাই মানে সেটাকেই সমর্থন করলেন যে তাহলে ভুল থাকুক। দেখা যাক এই প্রসঙ্গে এই মুহূর্তে রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি, সেই বিজেপির রাজ্য সভাপতি তিনি কি বলছেন। কিন্তু তার আগে একটা প্রশ্ন তুলছি, ভেবে দেখুন এই কংগ্রেস আর এই সিপিএমের মধ্যে বিবাদে, রাজনৈতিক বিবাদে কত মায়ের কোল খালি হয়েছে।
এক সময়। এই তৃণমূল এবং এই সিপিএমের লড়াই এবং 2011 সালে সেই সিপিএমকে পরাজিত করে ঐতিহাসিক পরিবর্তন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন। তাহলে এই তৃণমূল এবং এই সিপিএমের লড়াইতে কত তৃণমূল কর্মী, কত সিপিএম কর্মীর প্রাণ গেছে। নির্বাচন হলেই দুমদাম আওয়াজ হয়, কত মানুষ, কত শিশু মারা যায় আমরা সাধারণ মানুষরা। অথচ এনারা ওখানে গিয়ে কি সুন্দর পাশাপাশি সমস্ত দাঁড়িয়ে থাকলেন, কি সুন্দর হাত ধরাধরি করে আন্দোলন করলেন, এর আগেও জোট করেছেন। কি সুন্দর এই সিপিএম এবং এই কংগ্রেস একটা পতাকার মধ্যে দুজনের দুটো সিম্বল দিয়ে হেঁটে যান। এই সিপিএম যখন বলেছিল রাজীব গান্ধীর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, সেসব তারা ভুলে গেছেন। হ্যাঁ, এখন এই সমস্ত জিনিস তো আমরা ভুলিনি, সাধারণ মানুষ তো ভুলিনি। এবং এনারাই যখন আবার রাজ্যে চলে আসেন, যে কোনো টিভি চ্যানেল খুললেই দেখতে পাবেন সেই প্যানেলে এনারা বসে থাকেন এবং একজন আর একজনের দিকে আঙুল তোলেন। বিপুল বাকবিতণ্ডা হয়। সিপিএম তৃণমূলকে গালাগাল দিচ্ছে, কংগ্রেস সিপিএমকে গালাগাল দিচ্ছে এই রাজ্যে। জিজ্ঞাসা করলে কি, ওটা হচ্ছে বৃহত্তর প্রয়োজনে ওনারা নাকি ওখানে এক হয়েছেন। কিন্তু এই বৃহত্তর প্রয়োজনটা ঠিক কি বুঝতে পারছি না। কিন্তু আমরা সাধারণ মানুষ, যে ভোটার তালিকার মধ্যে ভুল থাকবে সেইটা বৃহত্তর প্রয়োজন, মানে সেটা কিসের বৃহত্তর প্রয়োজন? মানে আমাদের দেশের মানুষ আমরা না খেয়ে মরবো, হ্যাঁ, আর মানে আমাদের এখানে কর্মসংকোচন হয়ে যাবে, আমরা কর্ম পাবো না, কাজ পাবো না। আর যাদের মানে পাওয়া উচিত নয় তারা আমাদের মানে সেই কর্ম জীবিকা এগুলোকে পেয়ে যাবে, এটা আমাদের কথা না। এটা বিভিন্ন সময়ে এই ভুয়ো ভোটার নিয়ে যারা আন্দোলন করেছেন বিরোধী দলের মানুষরা, তাদের কথা। এই তৃণমূল কংগ্রেস এক সময় আন্দোলন করেছে, এই কংগ্রেস এক সময় আন্দোলন করেছে সিপিএমের বিরুদ্ধে। আবার মজার জিনিস দেখুন, এই কংগ্রেস যেমন আবার ওখানে যেমন সিপিএম এবং কংগ্রেস এখানে পশ্চিমবঙ্গে যেমন বন্ধু, এরা যখন আবার কেরালায় চলে যায়, ভোট হয়, তখন আবার এরা দুজনে শত্রু, বিপক্ষ। শত্রু বলা ঠিক না, বিপক্ষ। হ্যাঁ, এই ভুল আমরা সাধারণ মানুষরা আর কত কত নাটক, কত ভুল এটা দেখবো। আর এত পরিবর্তন, এত বোকা মানুষ। আপনারা ভাবেন সবাই যে মানুষটা লাঙল দিচ্ছে সে বোকা, যে মানুষটা রাস্তায় বসে ফুল বিক্রি করছি সে বোকা, যে মানুষটা আরেকজনের সকাল হলে আরেকজনের বাড়িতে গিয়ে উঠোন ঝাঁট দিচ্ছি, মেঝে পরিষ্কার করছি, বাসন মাজছি, সে বোকা, যে মানুষটা টোটো চালাচ্ছি সে বোকা। তারা দেখছে। আপনারা ভাবছেন যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনে চড়ে বা প্লেনে চড়ে দিল্লি চলে গেলাম, তাহলে এরা অতটা বুঝতে পারবে না। ব্যাপারটা আজকে কিন্তু আর ততটা সহজ নেই। তার কারণ এখন প্রত্যেকের হাতেই মোবাইল ফোন আছে, প্রত্যেকে সবটা দেখতে পাচ্ছে, সব দেখতে পাচ্ছে প্রত্যেকে। কিন্তু নাগরিক অধিকার প্রয়োগের যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নের জায়গাটায় অনেক ক্ষেত্রেই তারা অসহায় হয়ে পড়ে এই ভুয়ো ভোটার, এই জাল ভোটারদের জন্যে। সঠিকভাবে বিচার হোক, সবাই মত দিক, সবাই যদি খুব ভালো কাজ করে থাকেন, ঠিক কথা বলে থাকেন, তাহলে মানুষের ভোটেই আবার জিতুন। খুব সুন্দর কথা, তো কোনো অসুবিধা নেই, তো মানুষের ভোটেই আবার জিতুন। তা এই বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো যে হঠাৎ একজন বিপক্ষ, হঠাৎ একজন বন্ধু হয়ে যাচ্ছে, এক জায়গায় বসে মিটিং করছে, চা খাচ্ছে, কেউ কারোর পিছনে চেয়ার ধরে দাঁড়িয়ে পড়ছে, হাসি মুখে পোজ দিচ্ছে। আবার যেই এই রাজ্যে চলে আসছে, তারাই আবার একজন আরেকজনের বিরুদ্ধে সভা মঞ্চ বেঁধে তোপ দাগছেন, মানে কথার তোপ দাগছেন। এ কী ধরনের মানে দ্বিচারিতা। এবার দেখি বিরোধী দল, এখানকার বিরোধী দল, কেন্দ্রের শাসক দল, এখানকার প্রধান বিরোধী দল বিজেপি, তার রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। রাফেল নিয়ে ক্ষমা
এর আগে চৌকিদার নিয়ে ক্ষমা চেয়েছেন, রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন, তারপর উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন। এরপরে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখানেও ক্ষমা চাইতে হবে। আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে, মানে ওই গল্প আর কি, हम तो डूबेंगे सनम अगर तुम्हें भी साथ लेकर डूबेंगे, বিসর্জন অনিবার্য। এবার দেখা যায় তিনি অটল বিহারী বাজপেয়ী সেই সময় বলে গেছিলেন যে আমাদের দেশের আয়তন কত আর ওদের দেশের আয়তন কত, একটা যদি আমাদের এখানে পড়েও বাদ বাকিগুলো নিশ্চয়ই আমরা রাহুল গান্ধীর বিয়েতে ফাটাবো বলে রেখে দিইনি আমাদের যেগুলো আছে। সন্দেশখালী থেকে একজন গ্রেফতার হয়েছে বাংলাদেশ অনুপ্রবেশকারী সিরাজুল শেখ, সে শাহজাহানের ইট ভাটায় কাজ করতে বলে জানা যাচ্ছে। গোটা রাজ্য জুড়ে আছে এবং এই রাজ্য থেকে ঢুকে গোটা ভারতবর্ষ ছড়িয়ে গেছে। এই স্যানিটেশনটা খুব দরকার। নির্বাচন কমিশন যে কাজ নিয়েছে, আমার মনে হয় এই কাজ শুধু নির্বাচন কমিশনের কাজ বলে নয়, এই কাজ আগামী দিনে দেশের কাজে লাগবে। কারণ যে কোনো দেশের নাগরিক কারা এ নিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার। এমনকি আমার এটা অ্যাজাম্পশন যে 2002-3-এও যে সবাই নাগরিক এরকম ঢুকেছে তা নয়, তার বাইরেও হয়তো অনেকে ঢুকে গেছে, কিন্তু একটা তো লাস্ট পয়েন্ট হওয়া উচিত 2002-3-এ যারা ঢুকে গেছে, এরপরে আর কোনো অনুপ্রবেশকারীদের নাম ঢোকা উচিত নয়। যারা বাংলাদেশ থেকে আসা হিন্দু তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেলে তাদের নাম ঢুকে যাবে। আবারও খবর পাওয়া যাচ্ছে যে গাইঘাটা রাজারহাটে একই এপিক নাম্বারে দুজনের নাম, আর অনেক আছে। রাজারহাটে বাংলাদেশি, রাজারহাটের যিনি এপিক নাম্বারে রয়েছেন তিনি বাংলাদেশি। দেখুন, ঠক বাস্তে গা উজাড় হয়ে যাচ্ছে বলেই তো এত দেখতেই পাচ্ছেন তো। বুক জ্বালা অম্বল হলে যেরকম বুক জ্বালা করে অম্বল হলে সেই রকম বুক জ্বালা করছে তৃণমূল কংগ্রেসে। শুতে পারছে না, বাঁ কাতেও শুতে পারছে না, ডান কাতেও শুতে পারছে না। ফোড়াটা এমন জায়গায় হয়েছে, এসআইআর হচ্ছে এমন ফোড়া, বাঁ কাত ডান কাত কোনো কাতে ঘুরেই তৃণমূলের আর ঘুম হচ্ছে না। আপনারা বিজেপির দুজন নেতার কথা শুনলেন, একজন এই মুহূর্তের সভাপতি, একজন প্রাক্তন সভাপতি। এবার আপনাদের শোনাবো যে বিরোধী দলনেতা, যেটা দুদিন আগেই মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন যে শুভেন্দু অধিকারী শুধু বিজেপির নেতা না, বিরোধী দলগুলির নেতা। তা তিনি কি বলছেন সেটাও শুনে নিন। আমি 15ই আগস্টের পরে এই বন্যা সুরক্ষার মধ্যে রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা চাই। আমি 15ই আগস্টের পরে এই বন্যা সুরক্ষার মধ্যে রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা চাই। এবার এখানটা একটু থামিয়ে আপনাদের থেকে দেখাই। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে দিল্লিতে যে ওনাদের অবস্থান কর্মসূচি ছিল, সেখানে সমস্ত রাজনৈতিক দল কি সুন্দর, যারা কিনা রাজ্যে রাজ্যে একজনের আর একজনের শত্রু বা বিপক্ষ বলেন। ওনাদের মধ্যে আবার আছে লঘু শত্রু, প্রধান শত্রু। মাঝে মধ্যে ওনারা আবার প্রধান শত্রু কে সেটা ঠিক করতে পারেন না। কিন্তু এটা কি ধরনের জনগণের সঙ্গে প্রতারণা, যে একটা মানুষের একটা পার্টির বা একটা রাজনৈতিক দলের তো একটা লাইন থাকে, আমি এই নীতিটা বিরোধী, আমি এই দলটার এই প্রতিবাদ করি। কিন্তু এইটা কি মানে এরকম যে ধরুন আপনি একটা গ্রামে থাকেন, সেই গ্রামে একরকম নীতি আপনার, আর আপনি যেই কলকাতায় চলে যান তখন আর একরকম আপনার নীতি হয়ে যায়। এ তো সেরকম দেখতে পাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন পরপর সমস্ত রাজনৈতিক দল রয়েছে, সিপিএম রয়েছে, কংগ্রেস রয়েছে, সমাজবাদী দল রয়েছে, আরও বিরোধী দল রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে। হ্যাঁ, এবার এই ছবিটা আপনাদের দেখালাম। এবার এই যে কথাটা বলছিলাম সেটাই একসঙ্গে একটু এগিয়ে দিয়ে এটাকে, এই দেখুন এখানে রাজ্যে কিন্তু প্রত্যেকের বিরোধী। সেখানে এই তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এরা কিন্তু সব দিল্লিতে গেলে এক হয়ে যায়। আর মজার জিনিস কি জানেন? মজার জিনিসটা হচ্ছে এইখানটা একটু পজ করলে আপনারা দেখতে পাবেন। দেখুন, এর মধ্যে বিজেপি বলছি, বিহারের লালু প্রসাদ যাদব, তিনি একটা পোস্ট করেছেন যে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। लगभग 300 संसद भवन से चुनाव आयोग का कार्यालय मार्च करने के लिए तैयार है। अब देखना है ये सरकार
ये मार्च होने देती है या डर कर पुलिस प्रशासन से रोकने के प्रयास करते हैं। লালু প্রসাদ মহাশয় মানে অনেক সময় অনেক এর অতীতে অনেক মজার কোটেশন দিয়েছেন, কথা বলেছেন, পোস্ট করেছেন, কিন্তু এটা কি পোস্ট? 300 জন সাংসদ নাকি ওখান থেকে বেরিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত যাচ্ছে, তার মানে তো বিজেপি সরকার আজকেই পড়ে গেছে। কারণ সংখ্যাগরিষ্ঠতা তো আমরা জানি 272-এ পার্লামেন্টে। হ্যাঁ, তাহলে 300 জন সাংসদ যদি এই মার্চটাতে যেতে থাকে তাহলে বিজেপি সরকার তো এমনিই পড়ে গেছে। এই রকম হাস্যকর পোস্ট এই রাজনৈতিক দলের নেতারা করেন, আগু পিছু কিচ্ছু চিন্তা করেন না। কিন্তু একটা তফাৎ আপনাদেরকে দেখানোর যেটা, সেটা হচ্ছে যে দেখুন এর ঠিক আগের দিন এখানে অভয়ার ওই অভয়ার বাবা মার আবেদনে যে ইয়েটা হলো, নবান্ন অভিযানটা হয়েছিল, সেখানে যে আন্দোলনটা হচ্ছিল সেই আন্দোলনে কি দেখতে পেয়েছি আমরা? আপনারা দেখলেন, টিভির পর্দায় এর থেকেও বেশি অনেকে দেখেন, মোবাইলে আরও দেখেন, যে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, সেই দাঁড়িয়ে থাকা মানুষটাকে পুলিশ কিভাবে মারে বা মারছিল। কিন্তু ওখানে যে আন্দোলনটা হলো সেটা কি দেখা গেল? আপনারা দেখতে পেলেন কি? শুধু তো এই যে ক্লিপগুলো আমি নিয়েছি, এটা বলেই দিই, কোনোটা কংগ্রেসের, কোনোটা তৃণমূল কংগ্রেসের, কোনোটা সিপিএমের, কোনোটা কী বলে ওটা সমাজবাদী দলের, এদের প্রত্যেকের যে অফিসিয়াল অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো থেকে এই ক্লিপগুলো আমি জোগাড় করেছি। তো তাদের মধ্যে কি দেখতে পেলেন যে কারোর মাথা পাঠিয়ে দিল, কাউকে পুলিশ নির্বিচারে ফেলে মারছে, এই আন্দোলনটা কি সেটা দেখতে পেলেন? তা তো পেলেন না। দেখলেন কি সুন্দর আরাম করে যেন পাঁচিল বেয়ে উঠে আর একটা পাশের বাড়ির বাগানে আর একজন ঢুকছে। হ্যাঁ, কি সুন্দর আরাম করে পুলিশের প্রিজন ভ্যানের মধ্যে সবাই উঠছেন। আমি আর নতুন কিছু বলবো না, সব চিত্রটা মানুষের কাছে পরিষ্কার। মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আপনারা বলবেন কথা, আপনারা কমেন্টে জানাবেন, আপনারা আপনাদের ভাবনা তুলে ধরবেন, আপনারাই চিন্তা করবেন। আজকের এপিসোডে এই পর্যন্ত। কেমন লাগলো জানাবেন। মত এবং তার উল্টো মত দুটোই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হয়। মানুষের ভাষা তাই করে। আমি প্রবীর রায়চৌধুরী, এতক্ষণ মানুষের ভাষায় আপনাদের সঙ্গে ছিলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নমস্কার।